ফ্রেন্ডস, আপনাদের একটা অভিনব টেকনিকে এঁচোড় চিংড়ি দেখাবো। দেখুন, কড়াইতে আমি 1 চামচের মতন তেল নিয়েছি, একদম 1 চামচে। এবার চিংড়ি মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আগে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ তো বেশি ভাজতে হয় না, হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে চিংড়ি মাছগুলোকে তুলে নেব। এঁচোড় চিংড়ি কিন্তু আমাদের বাঙালিদের একটা খুব লোভনীয় ডিশ। আশা করি আপনাদেরও খুব পছন্দের হবে, কিন্তু কম তেলে, মানে নামে মাত্র তেল দিয়ে সুস্বাদু এঁচোড় চিংড়ি আমাদের রান্না হয়ে যাবে, এবং খুব কম অল্প ইনগ্রিডিয়েন্টসে। চিংড়ি মাছটা হালকা করে একটু ভেজে নিই। চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি কিন্তু চিংড়ি মাছগুলো দেখুন, 1 চামচা তেলে কিন্তু চিংড়ি মাছটা ভাজা হলো। এতগুলো চিংড়ি মাছ, কিন্তু চিংড়ি মাছ থেকেও তেল বেরোয়, এটা আমরা খেয়াল করি না। দেখুন কতটা হয়ে গেল। এবার এর মধ্যে আমি ফোড়নগুলো অ্যাড করব। ফোড়ন দেবো হচ্ছে গোটা শুকনো লঙ্কা, একটা গোটা শুকনো লঙ্কা, বা দুটোও দিতে পারেন, কোনো অসুবিধে নেই, কারণ এটাতে তো আর ঝাল হবে না। এবার দেবো গোটা গরম মশলা, দেবো দারচিনি, একটুখানি ভেঙে দিয়ে দিলাম দারচিনি, এলাচ দেব, আর দেব হচ্ছে লবঙ্গ। এই ফোড়নটা দিলে খেতে খুব টেস্ট হয়। আমি জানি আপনারা অনেকেই এঁচোড় চিংড়ি বাড়িতে বানিয়ে খেয়েছেন, কিন্তু এত কম তেলে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। আর যখন তেল খরচাটা কমে যাবে, তখনই তো বাড়ির লোকেরা একদম আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। কারণ আমাদের ডাক্তাররা সবসময় বলছে তেল কম খান, তেল কম খান। মানে জনপ্রতি ডাক্তারি হিসাবে জনপ্রতি 500 গ্রাম তেল হচ্ছে মাসে আমরা খেতে পারি, এর বেশি তেল আমরা খেতে পারি না। কিন্তু দেখুন, এক একজনের সংসারে এক এক রকম তেল লাগে। এবার দেখুন, দুটো তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিলাম। এবার এই ফোড়নটা একটুখানি নেড়ে নেব। তেজপাতা বেশি ভাজার দরকার নেই, তাহলে গন্ধটা চলে যাবে। আমার কিন্তু ফোড়নটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দেব একটুখানি গোটা জিরে। জিরেটা কিন্তু লাস্টেই দেব, একদম একটুখানি। দেখুন জিরেটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেব কুচনো পেঁয়াজ আর কুচনো লঙ্কা, কাঁচা লঙ্কা। আমি শুকনো লঙ্কা দিয়ে রান্না খুব কমই করি, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতেই বেশি পছন্দ করি, কারণ তাহলে পেটের সমস্যা হয় না, এবং বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সকলেই খেতে পারে, সহজে ডাইজেস্ট করা যায়। তাই জন্য আমি কাঁচা লঙ্কা দেওয়াটাই পছন্দ করি। আপনারা যদি শুকনো লঙ্কা দিতে পছন্দ করেন, আপনারা দেবেন। এবার একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব, কিন্তু তেল কিন্তু অ্যাড করবো না। এই তেলেই গোটাটা আমার রান্না হয়ে যাবে। এর মধ্যে নুনটা দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা কিন্তু আমার সেদ্ধ হয়ে যাবে। পরিমাণ মতো নুনটা আমি একবারেই কিন্তু দিয়ে নিলাম। আর এঁচোড়টা কিন্তু আমি একটুখানি হালকা নুন দিয়ে সেদ্ধ করেছি, সেটা কিন্তু আপনারা মনে রাখবেন, সেই অনুযায়ী দেবেন। আমি এবার কাটা টমেটো দিয়ে দিই। একে একে মশলাগুলো দিয়ে দেবো। মশলা মানে হচ্ছে শুধু হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার, জাস্ট রং হওয়ার জন্য। দেবো 1 চামচে হলুদ। খুব অল্প মশলাতে রান্না করলে যে খারাপ হবে এরকম কিন্তু নয়। অনেকের ধারণা থাকে যে মশলাটা অল্প পড়ছে, তার মানে বোধহয় খেতে খুব ভালো হবে না, কিন্তু ওটা কিন্তু আমাদের একটা মাইন্ডসেট। বেশি মশলা বেশি তেল মানেই টেস্টি হবে এমন কিন্তু কোনো কথা নেই। এবার আমি দেবো একটু জিরে গুঁড়ো, 1 চামচে জিরে গুঁড়ো দেবো। অতি সাধারণ মশলা, সবার বাড়িতেই এটা থাকে। আর একটুখানি ধনে গুঁড়ো।
মশলাটা ভালো করে মিশিয়ে নেব। গ্যাসটা কিন্তু একদম সিম করে দেব, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। আমি কিন্তু এখানে রসুন দেব না, কারণ তাহলে চিংড়ি মাছের গন্ধটা নষ্ট হয়ে যাবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা কমবে, মশলাটা হতে থাকবে। ফ্রেন্ডস দেখুন মশলাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, অলরেডি মশলার ভেতর থেকে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার এখানে আমি একটা পাত্রে আমার বাটাই থাকে মশলা, একটু আদা, লঙ্কা, জিরে আর তেজপাতা, এই মশলাটা আমি 1 চামচ এখানে দিয়ে দেবো, তাহলে একটা খুব সুন্দর গন্ধ হবে। এটা আমাদের অনেকের বাড়িতেই হয়তো থাকে রাখা, বা নিরামিষ তরকারি করতে, মাছের ঝোল করতে আমাদের মশলাটা লাগে। দেখুন মশলাটা কিন্তু আমার কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এঁচোড়টা দিয়ে আবার কষাবো। এঁচোড়টা আমি আগেই সেদ্ধ করে রেখেছি, আপনাদের বললাম ফ্রেন্ডস। এঁচোড়টা আমি দিয়ে দিই, দিয়ে ভালো করে উপর নিচ করে ভালো করে কষিয়ে নেব। মিনিট খানেক এটাকে কষিয়ে নিতে হবে। আবার চাপা দিয়ে দিলাম। এবার এঁচোড়টা কষা হয়ে যাওয়ার পর এখানে 1 কাপ জল দিয়ে দিলাম। এখানে কিন্তু মিষ্টিটা আমরা আগে দেইনি, এবার কিন্তু স্বাদ মতন চিনিটা অ্যাড করব। দেখুন জলটা ফুটে গেছে, কারণ তরকারিতে একটু চিনি না দিলে খেতে ভালো লাগে না। এবার চিনিটাও আমি মিশিয়ে নেব ওপর নিচ করে ভালো করে। এবার কিন্তু আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দেবো। আমি এখানে আলুটা অ্যাড করলাম না, আপনারা চাইলে আলু দিয়েও বানাতে পারেন, আমি এখানে আলুটা দিলাম না। আমাদের এঁচোড় চিংড়ি অলমোস্ট ডান। একদম 1 চামচে তেল দিয়ে কীভাবে এত সুস্বাদু এঁচোড় চিংড়ি হতে পারে আপনারা বাড়িতে খেলে, এবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন। এবার ফ্রেন্ডস নামাবার আগে একটুখানি গরম মশলা আমি গুঁড়ো করেই রাখি বাড়িতে, দারচিনি, লবঙ্গ, এলাচ সব দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম, একটু গরম মশলা অ্যাড করে দিলাম, একদম 1/2 পিঞ্চ। বেশি দিলে আবার চিংড়ি মাছের গন্ধটা চলে যাবে, তাই জন্য এটা অ্যাড করে দিলাম।